Hey everyone, কেমন আছো সবাই? Welcome back again Nahid NTV Skills and here I am back with another stunt teach video. তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সাইকেল দিয়ে কিভাবে হুইলি করতে হয়। একজন বিগিনার এনটিভি স্টান্ট রাইডারের স্টান্ট শেখার পূর্বে যেই স্কিলটার কথা সর্বপ্রথম মনে আসে সেটা হচ্ছে হুইলি। কারণ হুইলি হচ্ছে সর্বপ্রথম বেসিক একটা এমটিভি ট্রিক্স। তো এইটা শেখার পূর্বে অনেক কিছু নিয়ম ফলো করতে হয় এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সাইকেল দিয়ে কীভাবে হুইলি শিখতে হয় এবং আমার হুইলি শিখতে কতদিন সময় লেগেছে তা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের স্টান্ট শেখার পূর্বে আমাদেরকে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে, কেননা বিগিনার যারা স্টান্ট রাইডার রয়েছে তারা স্টান্ট করার ক্ষেত্রে অনেকবারই অ্যাক্সিডেন্ট বা ক্র্যাশ হতে পারে, যার জন্য আমাদেরকে হেলমেট অনেক জরুরি। আর হেলমেটের মাধ্যমে আমরা বিভিন্ন রকম ইনজুরি বা বড় রকম ঘটনা থেকে বেঁচে যাই। তো আমাদের এই ধরনের স্টান্ট বা অন্যান্য সকল স্টান্ট শেখার পূর্বে অবশ্যই হেলমেট ব্যবহার করা প্রয়োজন। সো ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন উইথ বেল আইকন, আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিন। তো চলুন শুরু করা যাক। যদি আসি আমাদের স্টান্ট শেখার পূর্বে আমাদের সাইকেলের সেটআপটা কেমন হওয়া চাই, তাহলে আপনাদেরকে দেখাই। হুইলি শেখার পূর্বে আমরা যারা ফ্রি হুইল বা ক্যাসেট ব্যবহার করি, আমাদের সেই ক্যাসেটের যে গিয়ার সেটআপটা সেটা হবে সম্পূর্ণ উপরে, মানে সব থেকে বড় যে টিটটা থাকে সেটাতে চেইন সেট করতে হবে। যেহেতু আমি হুইলিতে অনেক বেসিক অর্জন করেছি, যার জন্য আমি এখান থেকে কমফোর্ট ফিল করি, তাই আপনাদেরকে এখানে চেইনটা বসিয়ে আপনাদেরকে হুইলি করে দেখাবো। তবে আপনারা স্টান্ট শেখার পূর্বে অবশ্যই সব থেকে বড় যেটা থাকবে সেখানে বসাবেন। এরপর আসি যদি সামনের দিকে যাদের 3 স্পিড ক্র্যাঙ্কসেট তাদের সব থেকে ছোট যেটা থাকে টিচ সেখানে চেইন লাগাবেন, এবং যাদের সিঙ্গেল স্পিড আছে তাদের তো কোনো কথাই নাই। যদি আসি সিটিং পজিশন নিয়ে, যাদের হাইট আমার মতো তারা সিট ডাউন করে স্ট্যান্ড শিখতে পারেন, যাদের হাইট ছোট তারা একটু সিটটা উঁচা করে নিতে পারেন। এতে আপনার হুইলি করার সময় ব্যালেন্স অর্জন করতে অনেক বেশি সাহায্য করবে। এবং হুইলি শেখার ক্ষেত্রে আমাদের ব্রেক অনেক বেশি জরুরি। তো আমাদের মোটামুটি ভালো মেকানিক্যাল বা ডিস্ক ব্রেক, অয়েল ব্রেক হলে খুব ভালো হয়। এইভাবে আপনার সাইকেলে সেট আপ করলে আপনি খুব সহজে হুইলি আনলক করতে পারবেন। তো চলুন এবার আপনাকে দেখাবো বিগিনার স্টান্ট ট্রেডাররা হুইলি শেখার সময় যে ধরনের কমন ভুলগুলো করে থাকে সেই ভুলগুলো কীরকম হয়। হুইলি শেখার সময় বিগিনার স্টান্ট রাইডাররা সব থেকে বড় যে ভুলটা করে সেটা হচ্ছে তারা মনে করে শুধু হ্যান্ডেল প্রেশার দিলেই হুইলি উঠে যায়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এরপরে আরও একটা কমন ভুল হচ্ছে দাঁড়িয়ে হুইলি করা। দাঁড়িয়ে হুইলি করলে আপনার হুইলি কখনোই আনলক হবে না, উল্টো আপনি আরও ইনজুরিতে পড়তে পারেন। দাঁড়িয়ে হুইলি করার ক্ষেত্রে আপনি অনেক বেশি ইনজুরি হতে পারেন ক্র্যাশ করে। সো দাঁড়িয়ে হুইলি করাটা একটা ভুল পদ্ধতি। এরপরে তৃতীয় সব থেকে বড় যে কমন ভুলটা করে সেটা হচ্ছে হুইলি দাঁড়িয়ে অবস্থায় ধাপ করে হুইলি তুলে ফেলা। এতে করে আপনার ফ্রি হুইলে প্রবলেম হবে। যাদের ক্যাসেট হাব রয়েছে তাদের ক্যাসেট হাবে পালসে ভেঙে যেতে পারে বা সমস্যা হতে পারে। তো এই ধরনের ধাপ করে একবার স্থির রাখা অবস্থায় হুইলি উঠানো কখনোই ভালো একটা পদ্ধতি না, তো এটা কেউ করবেন না। এরপর যদি আসি আমরা সাইকেল দিয়ে হুইলি কীভাবে করব, তাহলে হুইলি শেখার জন্য আমাদেরকে হ্যান্ডেল ফোর্স এবং প্যাডেল ফোর্স ব্যবহার করতে হবে। যদি আমরা এই হ্যান্ডেল ফোর্স এবং প্যাডেল ফোর্সকে পার্সেন্টে কনভার্ট করি, তাহলে হ্যান্ডেল ফোর্স হবে 20% এবং প্যাডেল ফোর্স হবে 80%। অর্থাৎ আমাদেরকে 4 ভাগের 3 ভাগ শক্তি প্যাডেলে খরচ করতে হবে এবং 1 ভাগ শক্তি হ্যান্ডেলে খরচ করতে হবে। অতএব আমাদের হ্যান্ডেল ফোর্স শুধু সাইকেলটাকে জাগানোর জন্য কাজ করবে এবং বাকি সম্পূর্ণ হুইলি উঠানোর কাজটা করবে আপনার প্যাডেল। সো সবসময় কি প্যাডেলের ফোর্স ব্যবহার করে হুইলি উঠানোর চেষ্টা করবেন। এবং আপনারা হুইলি উঠানোর সময় হালকা স্পিড নেবেন, হালকা স্পিড নিয়ে তারপর আপনি হুইলি টান দিবেন, তাহলে এটা আপনার হুইলি ব্যালেন্সও ভালো টিকবে, আপনার ফ্রি হুইল হাবেও কোনো প্রবলেম করবে না। সো এভাবে ফলো করলে আপনারা হুইলি খুব সহজে আনলক করতে পারবেন। তো হুইলি উঠানোর সময় আপনারা অবশ্যই সিট থেকে হালকা একটু জেগে নেবেন। যখন আপনি হুইলি উঠে যাবে তখন আপনি সিটে বসে তারপরে প্যাডেলিং করে আপনি হুইলিটা কন্টিনিউ করবেন, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। সো এইভাবে প্র্যাকটিস করলে আপনারা খুব সহজেই হুইলি তুলতে পারবেন। কিন্তু এখন কথা হচ্ছে হুইলিটা আপনি দাঁড়িয়ে কীভাবে রাখবেন। আপনি হুইলি যখন চালাবেন আপনার সাইকেল তো যে কোনো একদিক পড়ে যাবে, তো সেইটা আপনি কীভাবে কন্ট্রোল করবেন সেটা করার জন্য আপনাকে এইটা ব্যবহার করতে হবে। আই মিন আর কি আপনার কোমরটা ব্যবহার করতে হবে, মানে বডি ব্যালেন্সটা আর কি, ঠিক আছে, কেউ খারাপভাবে নেবেন না, বডি ব্যালেন্সটা করতে হবে। তো দেখাবো এবার আপনাদেরকে বডি ব্যালেন্স কীভাবে করবেন। যখন আপনার সাইকেলটা হুইলি উঠে যাবে, মানে যখন আপনার সাইকেল সামনের চাকা শূন্যে উঠে যাবে, তখন আপনার যাতে ডান দিকে বাম দিকে না পড়ে যায় তার জন্য আপনাকে যেই নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার সাইকেল যখন ডান দিকে হালকা হেলে যাবে তখন আপনি বাম দিকে একটু বাঁকা হবেন, আপনার কোমরটা বাম দিকে একটু বাঁকা করবেন এবং হ্যান্ডেলটা সোজা রাখবেন। আবার যখন আপনি বাম দিকে বাঁকা হয়ে যাবেন তখন আপনার কোমরটা ডান দিকে একটু বাঁকা করবেন, অর্থাৎ
আপনার সাইকেলটা যেদিকে বাঁকা হবে তার বিপরীত দিকে আপনার কোমরটা একটু বাঁকা করবেন, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। সো এইভাবে যদি আপনারা ফলো করেন তাহলে আপনার সাইকেলটা ডানে বামে পড়া থেকে রোধ পাবে এবং আপনারটা হুইলটা একটু লং যাবে। সো গাইস, এরকম প্র্যাকটিস করলে মূলত আপনার হুইলটা কমপ্লিট হয়ে যাবে। আপনি হুইলি একদম কমপ্লিটলি আপনি হুইলি উঠাতে পারবেন এবং চালাতে পারবেন। কিন্তু এখন কথা হচ্ছে হুইলটা আপনি লং কীভাবে করবেন, আপনার হুইলটা অনেক দূর পর্যন্ত কীভাবে চালিয়ে নেবেন। তো এই ক্ষেত্রে আপনাকে ব্রেক খেয়াল করতে হবে, আপনার ব্রেক ভালো হওয়া চাই। যদি আপনার ব্রেক না থাকে তাহলে আপনি হুইলি লং নিতে পারবেন না। তো চলুন আমি আবার আপনাকে দেখাবো সাইকেলের ব্রেকিং খেয়াল করে কীভাবে হুইলি করতে হয়। যখন আপনার হুইলি উঠে যাবে তখন আপনি ব্রেকিং কীভাবে কন্ট্রোল করবেন। তো যখন আপনার হুইলি অবস্থায় যখন আপনার সাইকেলটা পিছন দিকে পড়ে যেতে নিবে তখন আপনি হালকা করে ব্রেক প্রেস করবেন, মানে এক আঙ্গুল দিয়ে ব্রেক প্রেস করবেন। ব্রেক প্রেস করার মাধ্যমে আপনার সাইকেলটা আবার মাঝখানে চলে আসবে, মানে সেন্টার অফ গ্র্যাভিটিতে চলে আসবে। তখন আবার যখন আপনার সাইকেলের ভরটা সামনের দিকে পড়ে যাবে তখন আপনি দ্রুত প্যাডেলিং করবেন। যখন আপনি প্যাডেলিং করবেন তখন সাইকেলটা আবার সোজা হয়ে যাবে এবং আপনার সাইকেলের ব্যালেন্সটা সেন্টার অফ গ্র্যাভিটিতে চলে আসবে। তো এইভাবে মূলত আপনার হুইলটা চলতে থাকবে। সো ভিডিওতে দেখানোর রুলগুলো ফলো করে প্র্যাকটিস করলে আপনারা খুব দ্রুত আপনারা হুইলি আনলক করতে পারবেন। তো এখন আসি, আমি হুইলি শিখতে কতদিন সময় নিয়েছি। ধরতে গেলে আমি তো সারাদিনই প্র্যাকটিস করতাম। তো সারাদিন প্র্যাকটিস করার ক্ষেত্রে আমার সর্বোচ্চ 4 মাস লেগেছিল হুইলি আনলক করতে। আর এই শেখার ক্ষেত্রে আমি সারাদিনই প্র্যাকটিস করছি, সকালে বিকালে আপনার মাঝে মাঝে রাত্রেও প্র্যাকটিস করছি। তো সারাদিন প্র্যাকটিস করার দিক দিয়ে আমি 4 মাস লেগেছে আমার প্রপারলি হুইলি আনলক করতে, এবং হালকা হালকা আমি হুইলি কোস্টারও শিখেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আমি এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসলি দেখানোর চেষ্টা করেছি আপনারা কীভাবে হুইলি আনলক করবেন। তো যারা কি এখন অনেক কিছু বুঝে যদি না থাকেন ভিডিওর কোনো অংশ, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে বলে দিব। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কিন্তু জানাবেন। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন উইথ বেল আইকন, আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিন। তো চলুন গাইজ, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।